পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ডাক দে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। কি বলে গেলেন? উট উঠে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলে ও রাজার লোক যাও, এখন বলো দেখো উট দাঁড়ায় যাবে। রাখাল এসে বলে উঠ উঠো, এক ডাকে 550 উট উঠে দাঁড়ায় যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা অবশ্যই ও লা ইলাহা ইল্লাল্লাহ। সৌদিকে সিপাই ঘেরা, কোন সৌদিকে সিপাই ঘেরা, মধ্যে ইমাম খেলা চলছে রক্তের ফোঁটা, তবু জবানি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, এদিক দেখেন। একটু মহব্বত করে, যেহেতু সময় কম হবে আমি সংক্ষেপ করে দিচ্ছি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শান্দির রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রইল। বাদশা অনুমতি দিলে একটু থাকুক, সমস্যা নাই। মারহাবা কোন প্রাণবন্ত প্রচেষ্টা। বুঝতেছেন সে সময় যে বাদশা ছিল কালো জাদুবিদ্যায় পারদর্শী ছিল, মানে একজন লোককে চুটকির মাধ্যমে উড়িয়ে দিবে। এদিক দেখেন, এই ভয় মনে হয় খাজা মাইনুদ্দিন কলিজায় ছিল না। ও ঘাটাইলবাসী, থাকার পরে আসরের নামাজের সময় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শান্দিরি রহমাতুল্লাহ আলাইহি 12 দিন পরে গোসল করতে নামছে সফর অবস্থা। ওখানে একটা পুকুর ছিল, পুষ্করণী ছিল, ইতিহাসগণ তার নাম দিয়েছে আনা সাগর। এদিক দেখেন, এই কথাগুলো খালি নেটে সার্চ করে দেখবেন, দেখবেন এই কথা এবং ওই কথা খাপের খাপ মমতাজের বাপ। কাল খালি সকালবেলা মিলাবেন কার হইছে ক্ষতি আর কার হইছে লাভ। অ্যাটেনশন প্লিজ। খাজা আজমিরি যখন গোসল করার জন্য নামছে, পুরো দিল্লির মানুষ অবজেকশন দিল রাজার কাছে, ওটা আমাদের একদম পবিত্র ভূমি, পবিত্র পুণ্যভূমি, একটা পুকুর বা একদম সাগর। আমরা সারাদিন অন্যায় করি, জুলুম করি, নারী নির্যাতন, নারী ধর্ষণ, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, নানান রকমের কারবার করার পরে সন্ধ্যার আগে যদি আনা সাগরে গোসল করি আমাদের দেহটা পবিত্র হয়ে যায়। আর ওই পুকুরের মধ্যে মুসলমানের দরবেশ গোসল করে, হইতে পারে না, দরবেশকে বন্দী করে দেন। জোরে কোন খাজা মাইনুদ্দিনকে ধরা হলো চতুর্দিকে সৈন্য দিয়ে। এদিক দেখেন, বলা হলো এই পুকুরের পানি আর তোমাকে ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, নাড়াও যাবে না। প্রাণবন্ত প্রচেষ্টা কি জিনিস দেখেন। বাড়ি কোথায় গেছে কোথায়, সাথে কামান নাই, স্টেন গান নাই, মেশিন গান নাই, পানির ট্যাঙ্ক নাই, মরিচ পানি নাই, দাঙ্গা বাহিনী নাই, র্যাব নাই, আর্মি নাই, কোবরা নাই, কুত্তা নাই, কিছু নাই। আমাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারু হয়ে যায়, ইয়াতিম বম মানলেও কাজ হবে না, আল্লাহ পাক তাকে সামনে নেবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শান্দিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে রাজা, ঠিক আছে আমি আর পানি নাড়বো না, আমি অন্তত একবার আমি ওযু করব, আমাকে ওযুর পানি নেওয়ার হুকুম দেওয়া হোক। বলে ঠিক আছে নাও, তবে শর্ত হলো তোমার আঙ্গুলি যেন পুকুরের মধ্যে না পড়ে। ইতিহাস লেখে খাজা আজমিরি শান্দিরি রহমাতুল্লাহ আলাইহি তার মাস্তিনি থেকে একটা মশক বের করলেন, একটা ঘটি বের করে দিলেন। এদিক দেখেন, ঘটিটা আনা সাগরের মধ্যে যখন ডুবায়া দিল, পুরো আনা সাগরের পানি খাজা মাইনুদ্দিনের লোটার মধ্যে প্রবেশ হয়ে গেল। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আপনাদের আওয়াজে সামিয়ানা এরকম নাড়াচাড়া করবে, এরকম নাড়াচাড়া করবে। আপনারা জাকের মানুষ, দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা সহ ওখানে 2 লক্ষ বিধর্মী দাঁড়ায় ছিল। এদিক দেখেন, চিন্তা করে এটা মানুষ না জিন, এটা কে রে, কি অবস্থা। আমি তো 2 টাকা দামের হুজুর। এদিক দেখেন, কাপটা গেল কই গে, খালা দিছে গা, কাপ নিয়ে আসেন। আনা সাগরের পানি নেওয়া লাগবে না। এদিক দেখেন, এই যে গিলেস, এই গিলেস ছিলেন আপনারা, কথা কন না কেন? আমি তো 2 টাকার বক্তা, 2 টাকার হুজুর। মানুষ ছোট আর খাটো, দামি দামি যত হুজুর আছে সবগুলো বলবেন আনা সাগরের পানির দরকার নাই, খালি আমাকে বাড়ির যে টিউবওয়েল আছে, টিউবওয়েল, এই টিউবওয়েলের 2 চাপের পানি এই গ্লাসের মধ্যে আটিয়ে দেখান। আমার কাছে নিয়ে আসেন তো হুজুরক, আমি তার হাতে মুড়ি ধমো, বাংলাদেশে ওয়াজ করব না, ভারত চলে যাবো আমি। আবেগ বাদ দেন, আবেগ বাদ দেন, বিবেকে আসেন। আমাকে ম্যাডাম, সাবেক ম্যাডাম নিয়াত করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আমাকে কে নামায় কে হটায়, ওটা আবেগ ছিল। কিন্তু বাংলাদেশের 22 থেকে 26 বছরকার ছাত্র সমাজ যখন একবার ঠেলা মারলো আর একবার যখন হুঙ্কার দিল, রান্না করা পোলা খাবার ভাগ্যে হয় নাই, বিমানের টিকিট পর্যন্ত কাটার ভাগ্যে হলো না, মামু বাড়ি ভারত চলে গেল। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন না, ঠিক না? জোরে বলেন। দেখবেন এলাকার মধ্যে যেগুলো সুদের ব্যবসা করে, এরা ওই গ্রামের মধ্যে সবচাইতে বড় মুক্তি। এর কেড়ে মাসলার জ্বালাই গ্রামে থাকা যায় না। হ্যাঁ, এদিক দেখেন, ভালো করে দেখেন পাড়ের ভাইরা আমার, মনোযোগ কষ্ট হয়, মনোযোগ আছে আমার দিকে। আনা সাগরের পানি যখন লোটার মধ্যে ঢোকে, বাদশা সহ 2 লক্ষ বিধর্মী স্টোনে সাইডের কি জিনিস সংক্ষেপ করে দিলাম। ইতিহাস লেখে এই আনা সাগরের পানি 1 লোটার মধ্যে আসার কারণে বাদশা পাগল পারা হয়ে যায়, দরবেশ ভুল হয়ে গেছে, অন্তত কিছু পানি দেন আমরা যেন ব্যবহার করতে পারি। খাজা মঈনুদ্দিন চিশতি লোটা ছেড়ে দেয়, 1 লোটার পানি দিয়ে আনা সাগর ভরপুর হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি, আরে খাজা, ও খাজা মঈনুদ্দিন চিশতি, সারা বিশ্ব করছো পাগল আজমিরে থাকি। এই যে শামীমাবাদ দরবার লাগাইছে আমার হুজুর, এদিক দেখেন, একদিনে না, আমার কথা অ্যানসার করা লাগবে, একদিনে এই দরবার, জোরে কোন, একদিনে এত লোক হচ্ছে জায়গায়, একদিনে এত বড় হয়েছে দরবার। পরিশ্রমটা কি যে করেছে তার কাছে গিয়ে দেখেন। এটার নাম হলো জাহিদু ফি সাবিলিহি, এটার নাম প্রাণবন্ত প্রচেষ্টা, এটার নাম হলো লয়ার। অ্যাটেনশন প্লিজ। খাজা মঈনুদ্দিন যখন লোটা ছেড়ে দেয়, লোটার পানি দিয়ে আনা সাগর ভরপুর হয়ে যায়। কাল বিলম্ব দেরি করে না, 2 লক্ষ মানুষ একসঙ্গে খাজা সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 3 ঘন্টা ওয়াজ করার পরে 2টা মানুষ ভাড়া করে মুসলমান করে, এটা নেটওয়ার্ক ফাটে ফেলে দেয় যে আজকে আমার হাতে 2টা মানুষ মুসলমান হইল। মিছা কথা বললাম, আমি মিছা কথা বললাম। ওটা আমি আগেই বললাম, সত্য জিনিস যেটা ওটা একটু খারাপ লাগবে, ওটা হজম করবেন কিভাবে? হ্যাঁ, এই সত্য কথাগুলো শোনেন।
আমি আগেই বললাম আবেগ বাদ দেন, বিবেকে আসেন। 2024 সাল বিবেকের সাল, 2024 সাল কোরআনের সাল, 2024 সাল নিজের স্বাধীন মত ব্যক্ত করার সাল। কথা কন না কেন, ঠিক কিনা? জোরে কন না কেন, ঠিক কিনা? জোরে বলেন। বাপ চলায় অটো, কি চলায় বা? অটো বোঝেন তো আপনারা? ব্যাটারির গাড়ি। এদিক দেখেন। আর ছেলে কয়েকদিন নেতার পিছে ঘুরছে, কয়েকদিন ঘোরার পরে নেতা তাকে একটা এফজেড দিছে, এফজেড। এদিক দেখেন কে এক করে বাজারে এসে ব্রেক করে বলতে, আমাকে চিনো, আমি ভাইয়ের লোক। কথা কন না কেন? এটা কি আপনারা দেখেন নাই নাকি? কথা কন না কেন? কই আজকে আইসো তো, দেখো না খেলা হইবে, আইসো। বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা।